কেমন আছো তোমরা সবাই? আশা করছি গরমের মধ্যেও তোমরা খুব ভালো আছো। তো প্রচুর প্রচুর জল খাও, ফল খাও। আর কি বলবো, এই গরমে যা টেম্পারেচার যা বেড়েছে কিচ্ছু বলার নেই। আজকের ভিডিওটা কোনো স্কিন কেয়ার বা কোনো ব্লগ বা কোনো হল ভিডিও নয়। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরমের দিনে সবার প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে দই বড়া। তো বাচ্চা থেকে পুরো সকলেই কিন্তু দই বড়া খুবই পছন্দ করে, আমার বেসিক্যালি খুবই ভালো লাগে। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের শেয়ার করব সেটা খুবই সহজ, তোমরা সকলেই এটা ঘরে তৈরি করতে পারবে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমরা এটা করতে পারবে। তো আজকে আমি রান্নাটা করব না, করবে মামনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দই বড়া তৈরির জন্য প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে 500 গ্রাম বিউলির ডাল, যেটা ওভারনাইট ভেজানো ছিল, এবং তার সাথে নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মুগের ডাল। তো একে একে আমরা দুটি কলাইকে মিক্সিতে দিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ডটা এমনভাবে করব যাতে খুব বেশি মিহি যাতে না হয়ে যায়, একটু একটু খোসা খোসা যেন থাকে জিনিসটা। তো যাই হোক, প্রথমেই আমরা বিউলির ডালটাকে মিক্সিতে বেটে নিলাম এবং তারপর আমরা নিয়ে নিচ্ছি এখানে মুগের ডালটা। খুব ভালোভাবে দুটো মিশ্রণকে নিয়ে ফেটে নিতে হবে এবং খুব বেশি পরিমাণে ফাটতে হবে, যাতে করে আমাদের বড়াটা যেটা আমরা করব সেটা খুব তুলতুলে হয় এবং খুব নরম হয়। তো ফাটা হয়ে যাওয়ার পর এখানে জলের সাহায্যে দেখে নিচ্ছি যে ফাটা ঠিকঠাক হয়েছে কিনা। এই তো ভেসে উঠেছে, তার মানে এটা ফাটা হয়ে গেছে। তো এরপর এটা কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিলাম। এরপর পরিমাণ মতো জিরে নিয়ে সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। জিরেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেকে রাখা পেস্টের মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দিলাম এবং তার সাথে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। এরপর তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর একে একে আমরা বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো লাল হয়ে যাওয়ার পর আমরা সেগুলোকে ছেঁকে তুলে নেব। দইয়ের পেস্টটা বানাবার জন্য একটা বাটির মধ্যে দইগুলোকে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, কেননা দই যদি ছেঁকে না নেওয়া হয় তাহলে দইয়ের যে কুটি কুটি ভাবটা থাকে সেটা থেকেই যাবে, তখন সেটা খেতে ভালো লাগে। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়ে সেটা উষ্ণ গরম করতে হবে, খুব বেশি গরম কিন্তু তোমরা করে ফেলো না। তো তারপর একটু একটু করে আমরা বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেওয়া বড়াটাকে প্রায় 2-3 মিনিটের জন্য আমরা রাখবো। এরপর খুব আলতো হাতে আমরা বড়াগুলোকে নিংড়ে নেব, কারণ এর মধ্যে এখন প্রচুর পরিমাণে জল ঢুকে গেছে, তো সেই কারণে সেগুলোকে নিংড়ে নিতে হবে। তো একদমই আলতো হাতে কিন্তু তোমরা বড়াগুলোকে নিংড়াবে, না হলে কিন্তু বড়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে কিন্তু খুব আনহেলদি খাবার নয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তেলে ভাজা হয়েছিল সেই তেলগুলো প্রায় বেরিয়ে যাচ্ছে জলের মধ্যে থেকে, তেল থাকেই না বড়ার মধ্যে। তো এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার এবং গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা খাবার। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বড়া থেকে আমরা জল বের করে নিয়েছি এবং বড়াগুলো খুবই স্পঞ্জি, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এরপর আমরা দইয়ের প্রিপারেশনটা করি। দইটা প্রথমে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে খুব ভালো পরিমাণে ফেটে নিতে হবে। তোমরা চাইলে এই মিশ্রণের মধ্যে একটু জল অ্যাড করতে পারো, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের দই লেগেছিল 2 কেজি। তো তোমরা যখন দই বড়া করবে তখন একটু বেশি পরিমাণে দই নিয়ে আসবে, কারণ বড়াগুলো যদি দইয়ের মধ্যে না ডোবে তাহলে কিন্তু বড়াগুলো খুব একটা টেস্টি হবে না এবং সেই তুলতুলে ভাবটাও থাকবে না, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখবে যাতে বড়াগুলো একদমই দইয়ের মধ্যে ডুবে যায়। এরপর আমরা তৈরি করব তেঁতুলের চাটনিটা। তো এই জন্য আমরা অনেকক্ষণ ধরে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেই মাড়িটা পুরো বের করে নিয়ে সেটা ভালোভাবে চাটনির মধ্যে ছেঁকে নিচ্ছি, কোনো খোসা বা ছিবড়া এর মধ্যে থেকে না যায়। একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এবং তার মধ্যে একটু সামান্য বিট লবণ দিয়ে আমরা তেঁতুলটাকে দিয়ে দিলাম এবং এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। একটুক্ষণ ফুটে যাওয়ার পর এর সাথে আমরা 4 চামচ চিনি অ্যাড করেছিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেবে এবং তার সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। তো আমাদের কিন্তু তেঁতুলের চাটনিটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে, দেখে নাও। আর আমরা দই বড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এরপর সার্ভ করার পালা। তো চলো একে একে সার্ভ করা যাক।
তো এখানে আমরা একে একে দই বড়াগুলোকে প্লেটে দিয়ে দিলাম এবং তার সাথে সামান্য দইও আমরা ওপর দিক থেকে দিয়ে দিচ্ছি, কেননা দই থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবং এখানে তেঁতুলের চাটনিটা অনেকটা জমে গেছিলো, তো তোমরা একটু পাতলা করবে চাটনিটা। তো উপর থেকে একটু তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলাম এবং তার সাথে আমরা একটু বিট লবণ গুঁড়ো, একটু চিনি গুঁড়ো এবং একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবং লাস্টে একটু ঝুরি ভাজা দিয়ে পুরো ডেকোরেশনটাকে কমপ্লিট করলাম। তো তোমরা চাইলেও এরকম সহজ সরল পদ্ধতিতে দই বড়াটিকে তৈরি করতে পারো। তো আমি চাই তোমরা একবার অন্তত বাড়িতে এই দই বড়াটা ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছিল খেতে আর খুবই টেস্টি হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর প্রচুর জল খাও। তো চলো টাটা, আজ তবে আসি।